হ্যালো এভরিওয়ান, আমার রসায়ন সম্পন্ন ব্যাচে অনেকের এই তড়িৎ রাসায়নিক শ্রেণীটা বুঝতে একটু অসুবিধা হচ্ছে। এটা যদি ভালো করে বুঝতে চাও তাহলে কিছু ডাউট অবশ্যই হবে। তো সেই ডাউটগুলো ক্লিয়ার করার জন্য আমি ভাবলাম যে একটা সবার জন্য ডাউট সলভ ক্লাস করি। তো দেখো, প্রথমত এই যে তড়িৎ রাসায়নিক শ্রেণীটাকে আমরা তড়িৎ বিভব শ্রেণীও বলতে পারি, আর একে আমরা রাসায়নিক সক্রিয়তা শ্রেণীও বলতে পারি। যেটা আমাদের প্রথমে বুঝতে হবে যে এই শ্রেণীটা আমরা কিভাবে মনে রাখবো। দেখো, তার জন্য আমি তোমাদের একটা সুন্দর ট্রিক্স দিয়েছি। প্লিজ স্টার্ট কলিং মি এ কিউট জেব্রা, আই লাভ হিজ কিউটনেস সো গ্রেট। তাহলে এই বাক্যটা মনে রাখলে তোমরা ধাতুটা এই পরপর এইভাবে দেখো, ব্র্যাকেটের মধ্যে আমি ধাতুটা দিয়েছি। তোমাদের খালি এই ধাতুগুলোর কোনটা উপরে কোনটা নিচে এই সিকোয়েন্সটা লাগবে। ক্লিয়ার? তোমাদের কিন্তু এই ভ্যালুগুলো মনে রাখার দরকার নেই। আর বইয়েও দেখবে আরো অনেক বড়, আরো অনেক বেশি ধাতু দিয়ে সিরিজটা করা হয়েছে। তো এখানে যে আমি যে সিরিজটা এই সূত্রের মধ্যে যেগুলো আসছে সেগুলো করলেই তোমাদের বোর্ডের এক্সামের জন্য, ইভেন অনেক কম্পিটিটিভ এক্সামের জন্য তোমাদের এই হয়ে যাবে। এবারে আসি এই সিরিজটা তোমাদের মনে রাখলে কি কাজে লাগবে। দেখো, অনেক তুমি প্রশ্নের উত্তর বা অনেক কনসেপ্ট ক্লিয়ার কিন্তু এই সিরিজ দিয়েই হবে। দেখো, এই সিরিজটা দিয়ে প্রথমত আমরা যে বিষয়গুলো বুঝতে পারবো যে যত আমরা উপর থেকে নিচের দিকে যাব ধাতুর সক্রিয়তা ক্রমশ কমছে, নিচ থেকে উপরে যত যাচ্ছি ধাতুর সক্রিয়তা বাড়ছে। ধরো আমি এখানে সোডিয়াম এবং জিঙ্ক নিয়ে নিলাম। সোডিয়াম আর জিঙ্কের মধ্যে যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমরা দেখব যে সোডিয়ামের সক্রিয়তা বেশি, জিঙ্কের সক্রিয়তা কম। অর্থাৎ সক্রিয়তা সোডিয়ামের বেশি জিঙ্কের থেকে। সক্রিয়তা বেশি মানে আমি কি বললাম? ইলেকট্রন ত্যাগের প্রবণতা। তাহলে ইলেকট্রন ত্যাগের প্রবণতা সেটা কার বেশি? সোডিয়ামের বেশি জিঙ্কের থেকে। এবার ইলেকট্রন ত্যাগ মানে কি? জারিত হওয়ার প্রবণতা বেশি, জারিত হওয়ার প্রবণতা তাহলে সোডিয়ামের থেকে জিঙ্কের বেশি। এগুলো আমাদের ইন জেনারেল বিভিন্ন চ্যাপ্টারে লাগবে, কিন্তু এই চ্যাপ্টারে আমরা যে তড়িৎ রসায়ন চ্যাপ্টারে আমরা যে বিষয়গুলো এখান থেকে ক্লিয়ার করব সেটা হলো যে উপর থেকে যত নিচের দিকে যাচ্ছি দেখো ভ্যালুগুলো নেগেটিভ ভ্যালু দিয়ে, যে ভ্যালুটা বেশি মানে সেটা কম ভ্যালু, যত দেখো নেগেটিভ ভ্যালুটা পরপর কমছে তার মানে কি ভ্যালুটা বাড়ছে। যে প্রমাণ বিজারণ বিভবের মান পরপর বাড়তে 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 হাইড্রোজেন তড়িৎদ্বারের 0 হয়েছে, তারপর দেখো কপার, সিলভার, গোল্ড এদের কি হয়েছে? পজিটিভ হয়েছে। এবার তোমাদের মনে প্রশ্ন আসবে যে উপরে যারা আছে তাদের কেন নেগেটিভ হলো, নিচে যারা আছে তাদের কেন পজিটিভ হলো। সেটা বুঝতে গেলে তোমাদের কি বুঝতে হবে না, যখন আমরা গ্যালভানিক সেল তৈরি করি তাহলে সেই গ্যালভানিক সেলের একটা এদিকে থাকে ক্যাথোড, এদিকে থাকে আমাদের ক্যাথোড যেখানে কি বিক্রিয়া ঘটে? বিজারণ। আর এদিকে থাকে অ্যানোড, লেফট সাইডে থাকে অ্যানোড। এটা তোমাদের একবারে মনের মধ্যে রাখতে হবে। তাহলে এর মানেটা হলো যে হাইড্রোজেনের ওপরে যারা আছে তার মানে কি তারা হাইড্রোজেনের থেকে বেশি সক্রিয়। এক্ষুনি যেটা বললাম সক্রিয়তা দিয়ে, যত উপর দিকে যাব সক্রিয়তা বাড়ছে, নিচের দিকে সক্রিয়তা কমছে। আমি যদি ধরো হাইড্রোজেন তড়িৎদ্বার ব্যবহার করে প্রমাণ বিজারণ বিভবগুলো বের করার সময় কি করব না, এইরকম একটা গ্যালভানিক সেল বানাবো, একটাকে রাখবো, একটা তড়িৎদ্বার হবে হাইড্রোজেন তড়িৎদ্বার, একটা তড়িৎদ্বার হাইড্রোজেন তড়িৎদ্বার, আরেকটা যেটা আমরা যে তড়িৎদ্বারের বিজারণ বিভব, প্রমাণ বিজারণ বিভব বের করতে চাইছি। এবারে বলো, আমি যদি হাইড্রোজেনের সঙ্গে আমি যদি জিঙ্ক নিই তাহলে নিশ্চয়ই হাইড্রোজেনের উপরে আছে জিঙ্ক, তাহলে জিঙ্কের সক্রিয়তা বেশি, বা জিঙ্কের দেখো প্রমাণ বিজারণ বিভবের মান কম, আর হাইড্রোজেনের প্রমাণ বিজারণের বিভবের মান বেশি। এবারে যেহেতু দেখো এই যে বিজারণ বিভবের মান যত বাড়বে তার মানে তার বিজারিত হওয়ার প্রবণতা বাড়বে। এখানে যে এই শ্রেণীতে আমরা বিজারণ বিভব দিয়েই ভ্যালুগুলো দিয়ে এই শ্রেণীটা বানিয়েছি, এর অর্থ হলো যত বিজারণ বিভব যত বেশি হবে, বিজারণ বিভব তার বেশি মানেই তার বিজারণ বিভব তো এটাই পরিমাপ করে, বিজারিত হওয়ার প্রবণতা পরিমাপ করে। তাহলে যেহেতু বিজারণ বিভব হাইড্রোজেনের বেশি আর ওই জিঙ্কের কম, তার মানে হাইড্রোজেন বিজারিত হবে। তার মানে হাইড্রোজেন বিজারিত হবে মানে কি, হাইড্রোজেনকে আমরা হাইড্রোজেন যে তড়িৎদ্বারটাকে আমরা ক্যাথোডে রাখবো,
আর জিঙ্ক তড়িৎদ্বারটাকে আমরা অ্যানোডে রাখবো। এবং সেই সংক্রান্ত এখানে বিজারণ অর্ধবিক্রিয়া, জারণ অর্ধবিক্রিয়া, এগুলো আমি ডিটেলসে আর এখনো বলছি না, আমার সেকেন্ড ভিডিও তোমরা চ্যানেলে দেখে নিতে পারো, সেখানে আমরা এগুলো আলোচনা করেছি। মেন যে বিষয়টা আমি বলতে চাইছি যে এখানে মাইনাস কেন আসছে, জিঙ্কের বিজারণ বিভবের মান মাইনাস কেন আসছে, আমি সেটাই বের করব। এবার আমরা এইরকম সেল বানিয়ে যখন আমরা সেলটার তড়িৎ চালক বল বের করব, সেই তড়িৎ চালক বলের এটা যেহেতু প্রমাণ অবস্থায় বের করছি, তাহলে এখানে প্রমাণ তড়িৎ চালক বলটা ই নট সেল কত হবে? ই নট সেল সমান, দেখো আমরা জানি সবসময় ক্যাথোড মাইনাস অ্যানোড। তাহলে এখানে ক্যাথোড যেটা হাইড্রোজেন তড়িৎদ্বার সেটা বিজারণ হিসেবে লিখবো। সেটা বিজারণ হিসেবে আমরা নিশ্চয়ই বিজারণ বিক্রিয়াটা কি, হাইড্রোজেন বিজারিত হচ্ছে, সেটা কিরকম হবে? হাইড্রোজেন নিশ্চয়ই কি করছে, হাইড্রোজেন প্লাস এখানে ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন হচ্ছে। ওকে, তো এই কাপলটা আমরা এভাবে লিখবো যে H প্লাস থেকে H2, H প্লাস থেকে H2 হওয়া মানে বুঝতে হবে, মানে এটা বিজারণ কাপলটা তোমাকে লিখতে হবে। বিজারণ বিভব মানে বিজারণ, প্রথমটা থেকে দ্বিতীয়টা যেন বিজারণ হয় বোঝায়। তাহলে এইটা এই ক্যাথোড মাইনাস অ্যানোড, তাহলে অ্যানোড জিঙ্কের বিজারণ বিভব, জিঙ্কের বিজারণ বিভব এরকম জিঙ্ক 2 প্লাস থেকে জিঙ্ক 2 প্লাস থেকে জিঙ্ক হওয়া মানে কি, জিঙ্ক দুটো ইলেকট্রন গ্রহণ করে জিঙ্ক হচ্ছে। ক্লিয়ার? তাহলে এবারে তুমি লক্ষ্য করো হাইড্রোজেনের প্রমাণ বিজারণ বিভবের মান কত? 0। তাহলে আমি যদি এখানে 0 বসিয়ে দিই, তাহলে দেখো ভ্যালুটা কি হচ্ছে, তাহলে এটা মাইনাস সামনে থেকে যাচ্ছে। ওকে, তার মানে কি, যে ধরো আমার এই সেল বানিয়ে যে তড়িৎদ্বার বিভবের যে বিভব প্রভেদটা তো পাবো, সেটাই তো ই সেল। বিভব প্রভেদ বিজারণ, ক্যাথোডের বিজারণ বিভব মাইনাস অ্যানোডের বিজারণ বিভব, অর্থাৎ এই দুটো তড়িৎদ্বারের বিজারণ বিভবের পার্থক্য। দেখো সেই পার্থক্যটা এখানে যত ভ্যালু আসবে, সেই ভ্যালুটার দেখো, ধরো এখানে ভ্যালু আসবে, এখানে জিঙ্কের কত আছে 0.76, কিন্তু দেখো তাহলে জিঙ্কের এই যে সামনে মাইনাস আছে, তাহলে দাঁড়ালো দেখো ই নট জিঙ্ক 2 প্লাস থেকে জিঙ্ক হয়ে গেল মাইনাস। তাহলে এই যে ভ্যালুটা দুদিক থেকে মাইনাস দিয়ে গুণ করো, তাহলে হয়েছে -76। তাহলে এখন বুঝতে পারলে কেন মাইনাস এলো। এবার একই রকম ভাবে আমি আর সেটা করছি না, সেটা এমনিতেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে এই ব্যাপারটা বুঝে গেলে, যে যদি আমরা হাইড্রোজেন তড়িৎদ্বারের সঙ্গে ধরো আমি কপার তড়িৎদ্বার যুক্ত করলাম, তাহলে এখানে হাইড্রোজেনের সক্রিয়তা কপারের থেকেও বেশি। যেহেতু হাইড্রোজেনের সক্রিয়তা বেশি, তার মানে হাইড্রোজেন এখানে জারিত হবে। তার মানে হাইড্রোজেন সেক্ষেত্রে অ্যানোডে হাইড্রোজেন তড়িৎদ্বারটা থাকবে আর ক্যাথোডে কপার থাকবে। যেহেতু কপারের সক্রিয়তা হাইড্রোজেনের থেকে কম, তার মানে হাইড্রোজেনের ইলেকট্রন ত্যাগের প্রবণতা বেশি, কপারের ইলেকট্রন গ্রহণের প্রবণতা বেশি। তাহলে কপারের ইলেকট্রন গ্রহণের প্রবণতা বেশি মানে কপার তাহলে বিজারণ অর্ধকোষে অর্থাৎ ক্যাথোডে থাকবে, আর হাইড্রোজেনের ইলেকট্রন ত্যাগের প্রবণতা কপারের থেকে বেশি অর্থাৎ জারিত হওয়ার প্রবণতা বেশি, তাই সে জারণ অর্ধকোষ বা অ্যানোড অর্ধকোষে থাকবে। এই জন্য তখন আমরা যখন ই নট সেল বের করব, তখন আমরা তাহলে হাইড্রোজেনটা কি থাকবে, এইটা থাকলো কপারটা কি ক্যাথোডে, তাহলে আমরা ই নট কপারের কপার 2 প্লাস থেকে কপার, আর হাইড্রোজেনের তড়িৎদ্বার হাইড্রোজেনটা অ্যানোড। আমরা সবসময় ই নট সেল, একবার সেকেন্ড ক্লাসে আমরা আলোচনা করেছি, আমার প্লে লিস্টে গিয়ে এই তড়িৎ রসায়নের প্লে লিস্ট আমি তৈরি করছি, তাতে গিয়ে তোমরা কিন্তু দুটো ক্লাস আমি দিয়ে দিয়েছি, দেখে নিতে পারবে। সেখানে আমি বলেছি যে ই নট সেল সমান সবসময় ই নট ক্যাথোড মাইনাস ই নট অ্যানোড। তাহলে সেই সূত্র অনুযায়ী দেখো, তাহলে আমি এখানে হাইড্রোজেন তড়িৎদ্বারটা দিয়ে দিচ্ছি। তাহলে এবারে দেখো ই নট সেল সমান, এটার তো ভ্যালু 0 হয়ে গেল, তাহলে দাঁড়ালো ই নট সেল কপার 2 প্লাস থেকে কপার। তাহলে এই যে এখানে কিন্তু দেখো, তাহলে যে এই যে কপারের বিজারণ বিভব, প্রমাণ বিজারণ বিভব, সেটা দেখো ই সেলের যা ভ্যালুটা আসবে সেটার পজিটিভ ভ্যালুটাই হবে। সেই জন্য দেখো নিচে যারা আছে তারা কিন্তু পজিটিভ, হাইড্রোজেন নিচে যারা আছে তারা পজিটিভ। রসায়ন শ্রেণীতে দুটো ধাতু নিয়ে যখন আমরা একটা তড়িৎদ্বার বানাবো, তাহলে যার বিজারণ বিভবের মান বেশি সেখানে বিজারণ ঘটবে, তাই তাকে আমরা ক্যাথোড তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করব, আর যার বিজারণ বিভবের মান কম তাকে আমরা অ্যানোড তড়িৎদ্বার হিসেবে ব্যবহার করব এবং সেখানে জারণ ঘটবে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এটাই আমাদের তড়িৎ রাসায়নিক শ্রেণীতে প্রথম যে বিষয়টা আমরা মনে রাখবো, যে যার ই বেশি ই রিডাকশন
অর্থাৎ বিজারণ বিভব, প্রমাণ বিজারণ বিভবের এর মান যার বেশি সে ক্যাথোডে থাকবে, ওকে, আর যার কম সে অ্যানোডে থাকবে। এটা পয়েন্ট, প্রথম পয়েন্ট গেল। দ্বিতীয় পয়েন্ট, যে জারণ ক্ষমতা বিজারণ ক্ষমতাও আমরা এই সিরিজ থেকে এক্সপ্লেন করতে পারি। দেখো জারণ ক্ষমতা মানে কি, বিজারণ ক্ষমতা মানে কি। দেখো আমরা উপর থেকে যত নিচে যাব, আমরা যদি এটা একটা এই চিহ্ন দিয়ে বলি, তাহলে উপর থেকে যত নিচে যাচ্ছি বিজারণ বিভব বাড়ছে। বিজারণ শুধু নয়, প্রমাণ অবস্থায় সেটা প্রমাণ বিজারণ বিভব বৃদ্ধি। এক এক করে চিন্তা করো, প্রমাণ বিজারণ বিভব বৃদ্ধি পাচ্ছে। প্রমাণ বিজারণ বিভব বৃদ্ধি পাচ্ছে মানে কি, বিজারিত হওয়ার প্রবণতা বৃদ্ধি। বিজারিত হওয়ার প্রবণতা বৃদ্ধি মানে কি, ইলেকট্রন গ্রহণের প্রবণতা বৃদ্ধি। ইলেকট্রন গ্রহণের প্রবণতা মানে বৃদ্ধি মানে কি, অপরের থেকে ইলেকট্রন নেওয়ার ক্ষমতা নেওয়ার ক্ষমতা বৃদ্ধি। দেখো ইলেকট্রন সে গ্রহণ করছে, সেই ইলেকট্রনটা কার থেকে গ্রহণ করছে, অন্য কারো থেকে ইলেকট্রনটা নিয়ে নিচ্ছে, কেড়ে নিচ্ছে, তাহলে সেই অপর থেকে ইলেকট্রন নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। এবার অপরের থেকে ইলেকট্রন যখন নিয়ে নিচ্ছে, অপরের কি হয়ে যাচ্ছে, অপরের জারণ হয়ে যাচ্ছে, তার নিজের কি হয়ে যাচ্ছে, নিজের বিজারণ হওয়ার প্রবণতা বৃদ্ধি পাওয়া মানেই হলো সে অপরের জারণ করার ক্ষমতা তার বেড়ে যাবে। ইলেকট্রন দিয়েও সেটা বুঝে নাও যে ইলেকট্রন গ্রহণের প্রবণতা যদি বৃদ্ধি পায়, তাহলে নিশ্চয়ই সে অপরের থেকে ইলেকট্রন নেওয়ার ক্ষমতা তার বৃদ্ধি পেয়েছে। এবার অপরের থেকে ইলেকট্রন নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পেয়েছে মানে কি, অপরকে জারিত করার ক্ষমতা বৃদ্ধি। এই অপরকে জারিত করার ক্ষমতা, একেই আমরা কি বলি, জারণ ক্ষমতা। জারণ ক্ষমতা, জারণ ক্ষমতা, জারণ ধর্ম বলতে পারি, ওকে। অপরকে জারিত করার ক্ষমতা বৃদ্ধি, তার মানে কি জারণ ক্ষমতা বা জারণ ধর্ম বেশি বা বৃদ্ধি, উপর থেকে নিচে কি হচ্ছে, বৃদ্ধি। তাহলে প্রমাণ বিজারণ বিভব বৃদ্ধি পেলেই অপরকে জারিত করার ক্ষমতা বৃদ্ধি পায়, নিজের বিজারিত হওয়ার প্রবণতা বৃদ্ধি পায়, তার মানেই হলো অপরকে জারিত করার ক্ষমতা বৃদ্ধি পায়, তার মানেই হলো যে তার জারণ ক্ষমতা বা জারণ ধর্ম বৃদ্ধি পায়। উল্টোটাও বলতে পারি, তাহলে জারণ ক্ষমতা যেহেতু বৃদ্ধি পেয়েছে, তাহলে আমরা কি বলবো, বিজারণ ক্ষমতা বা বিজারণ ধর্ম হ্রাস। ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা এই তড়িৎ রাসায়নিক শ্রেণীটা যদি আমরা একটা ধাতু থেকে আরেকটা ধাতুর মধ্যে কম্পেয়ার করি, তাহলে আমরা এই আগের বিষয়গুলো বুঝতে পারি। পাশাপাশি কি, এই যে তড়িৎ রসায়ন শ্রেণীতে কে ক্যাথোডে থাকবে কে অ্যানোডে থাকবে সেটা আমরা বুঝতে পারি। পাশাপাশি কার জারণ ক্ষমতা বেশি বা জারণ ধর্ম বেশি সেটাও আমরা বুঝতে পারি। ওকে, আশা করি তোমাদের বিষয়টা ক্লিয়ার হলো। কমেন্ট করে অবশ্যই জানিও যে এই তড়িৎ রাসায়নিক শ্রেণীটা তোমরা বুঝতে পারলে কিনা।